حجة لك أو عليك القرآن حجة لك أو عليك আল্লাহ রাসূল বলেন বান্দা কোরআন হয়তো তোমার পক্ষে যাবে না হইলে হয়তো তোমার বিরুদ্ধে যাবে। যদি দুনিয়াতে কোরআন পড়তে পারো, যদি দুনিয়াতে কোরআন শিখতে পারো, বান্দা জেনে নাও যেদিন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন তোমাকে 3.5 হাত মাটির নিচে রাখা হবে, এই যে আগুন লাগলো, দৌড় দিয়ে কোরআনের মজলিস ছেড়ে চলে গেলেন কেন? মরণের ভয়, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়ার জান মালকে বাঁচানোর জন্য কোরআনের মজলিসকে ছেড়ে দিয়ে চলে গেলেন, মরণের এত ভয়। হায়, কিন্তু যতই ভয় করেন না, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা বান্দাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, সবাই চোখ দুইটা বন্ধ করে নিচের দিকে তাকান, এরকম ভাবে একটু মুরাকাবার হালাতের ভিতরে চলে যান, একটু মনকে বুঝান, হে মন, যেদিন আমার এই দেহ থেকে রূহটা চলে যাবে, যেদিন আমার দেহ থেকে রূহটা চলে যাবে, নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে, সন্তানগুলা দৌড়ায় আসবে, মেয়ের বাড়িতে খবর যাবে, ছেলের কাছে খবর যাবে, তাড়াতাড়ি আসো, তোমার বাবা নাই। মানুষ তো আমাকে আর মানুষ বলবে না, বলবে মরা লাশ। মসজিদের মাইকে আলান হয়ে যাবে, অমুক বান্দা নাই, অমুক বান্দা নাই। কেউ তো বাজারে চলে যাবে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসার জন্য, সেদিন কি আপনার আমার উপায়টা হবে? আবার কেউ তো যাবে গরম পানি করার জন্য, চুলার ভিতরে আগুন জ্বালাই, কেউ যে ওই যে বড়ই পাতা পারবে, ওই পানির ভিতরে বড়ই পাতাগুলো ছেড়ে দিয়ে পানিটা গরম করবে। আপনি আর আমি এতই অসহায়, সেদিন নিজের গোসল নিজে করতে পারবো না, সেদিন নিজের গোসল করতে পারবো না। আর আপনি আর আমি তো এতই অসহায়, নিজের কাপড়টাও নিজে পরতে পারবো না। এতদিন পর্যন্ত নিজের কাপড় নিজে পরি, কিন্তু সেদিন নিজের কাপড়টাও নিজে পরতে পারবো না, অন্যজন আপনার আমার শরীরের ভিতরে কাপড়টা পরাই দিবে। নিজে ওই গোসলখানা থেকে বের হতে পারবো না, আরেকজনে বের করবে। ওই যে জীবনের শেষ খাটিয়া, ওই খাটিয়ার মধ্যেও নিজে গিয়ে শুতে পারবো না, আরেকজন শোয়া দিবে। নিজের ঘর থেকে নিজে বের হতে পারবো না, চার জন মিলে ঘর থেকে বের করবে। ইমাম সাহেব 4টা তাকবীর দিয়ে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেদিন জিন্দেগি শেষ হয়ে যাবে, সেদিন ওই যে খাটের উপরে নিয়ে আপনাকে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরস্থানের দিকে যখন যাবে, আপনার সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার করে মেয়েটা কাঁদবে, আব্বু আব্বু বলে কাঁদবে, মেয়েটা বলবে বাবা, আপনার বিবিরা হাম্মা করে কাঁদবে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন কাঁদবে। চিন্তা করছেন দুনিয়া দুনিয়া অন্ধকার ঘরের ভিতরে 3.5 হাত মাটির নিচে রাখবে, সেই মাটির নিচে কোনো একটা চাদর বিছাইয়ে দেওয়া হবে না, সেই মাটির নিচে কোনো একটা সালার চট বিছানো হবে না। বৃষ্টির দিন হইলে কবরের ভিতরে পানি পড়বে, পানির ভিতরে শোয়া দিবে, আমার আত্মীয় স্বজন গুলা এতই না নিষ্ঠুর হয়ে যাবে, একবার চিন্তা করবে না। এই যে মানুষটাকে এই পানির ভিতরে যদি শোয়া দেয়, শরীরের ভিতরে কাদা লেগে যাবে, একবারও চিন্তা করবে না। ওই কাদার ভিতরে পানির ভিতরে রেখে আসবে ওই ছোট্ট ঘর, মাটির ঘর। শীতের দিন হইলেও চিন্তা করবে না, এই শীতের ভিতরে কেমনে থাকবে কেউ চিন্তা করবে না। মুসলমান ভাইরা আমার সরকারে দোয়া নবী বলেন, ও বান্দা শুনো, 3টা প্রশ্নের জন্য চলে আসবে। তুমি যদি দুনিয়াতে যদি কোরআনকে মহব্বত করে থাকো, তুমি
তুমি যদি দুনিয়াতে কোরআনকে যদি ভালোবেসে থাকো, আল্লাহ রাসূল বলেন, তখন ওই কোরআনটা তোমার পাশে এসে দাঁড়াইবে, কোরআনটা তোমার পাশে এসে দাঁড়াইবে, কোরআন তোমার জন্য সুপারিশ করবে, তোমার কাছে আযাব পৌঁছতে দিবে না। তখন তুমি কোরআনের সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য আমার রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনটা বান্দার জন্য হয়তো সুপারিশকারী হবে, তা না হলে কোরআনটা বান্দার বিরুদ্ধে চলে যাবে। কোরআন যদি আমার পক্ষে আসে তাহলে তো ভালো, কোরআন যদি আমার পক্ষে আসে তাহলে তো ভালো। আর এই কোরআনের যদি আমার বিরুদ্ধে চলে যায়, চিন্তা করছেননি আপনার আমার জীবনটা কি হবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? কবরের আযাব থেকে কে বাঁচাবে? কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বান্দা কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআন তিলাওয়াত করো, কোরআন শিখো, কোরআন শিখাও। যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, যারা কোরআনকে অবমূল্যায়ন করবে, তাদের অবস্থাটা কি হবে? তাদের শাস্তিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আমার রব সুন্দর করে বলেন, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার রব আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন পড়বে না, কোরআন না পড়ার শাস্তি কি হবে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার রব আমার আল্লাহ বলেন, যারা কোরআন কারীম তিলাওয়াত করবে না, যারা কোরআন থেকে নিজেকে গাফিল রাখবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমি তার জীবনটাকে সংকীর্ণময় করে দেব, তার জীবনে শান্তি নামক কোনো কিছু থাকবে না। শান্তি কি জিনিস সে বুঝবে না, তার জীবনে শান্তি থাকবে না, সে অশান্তির ভিতরে থাকবে। তার জীবনটাকে আমি আখিরাতের ভিতরে সংকীর্ণ করে দেব, দুনিয়াতেও সংকীর্ণ করে দেব। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় কবর থেকে উঠাইব। বলেন না, কি অবস্থায় উঠাবে? অন্ধ অবস্থায় উঠাবে, অন্ধ অবস্থায় উঠাবে। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন ওই বান্দাকে উঠাবে, ওই বান্দা অন্ধ অবস্থায় উঠবে, যে চোখের আলো নেই, চোখ দিয়ে দেখে না। কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠার পরে সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। আমার রব আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ قال رب لما حشرتني أعمى। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি কেন আমার হাসরটাকে অন্ধ অবস্থায় তুমি কেন করলে? وقد كنت بصيرا। আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতাম, দুনিয়াতে তো আমার চোখে আলো ছিল, কিন্তু আজকে কেন আমার চোখে আলো নাই? আমার কেন আলো নাই? কেন আমি অন্ধ? আল্লাহ তাআলা তখন বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার রব আমার আল্লাহ বলবেন, বান্দা, তোমার কাছে দুনিয়াতে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত, আমার নিদর্শন তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি এটাকে অ্যাভয়েড করেছো, এটাকে উপেক্ষা করে তুমি পাত্তা দাও না।
অ্যাবাউট করে তুমি উপেক্ষা করে করে তুমি চলেছ, আমার নিদর্শনকে তুমি অমান্য করেছ। ও বান্দা শুনে না, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি দুনিয়াতে যেভাবে আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআনকে উপেক্ষা করেছো, আমার কোরআনকে উপেক্ষা করেছো, বান্দা শুনে না, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আজকে এই কঠিন দিনে আমি তো তোমাকে উপেক্ষা করব। আমিও তোমাকে বলে গেলাম, যাও, তুমি কি করবে, কোথায় যাবে? হ্যাঁ মুসলমান, কথা লম্বা নয়, হযরত মনে হয় চলে এসেছে।